নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে নীরব থাকার গোপন শক্তি। এটা শুরু করার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা কোনো মেডিটেশনের গাইডেন্স নিতে চান, তারা অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক। ১ নম্বর যে পয়েন্ট, নীরব থাকার যে গোপন শক্তি। নীরবতা মনকে শান্ত ও স্থির করে। আমাদের চিত্তকে স্থির করে দেয় নীরবতা। নীরবতা যেরকম স্থির প্রকৃতির, ঠিক একইভাবে আমাদের চিত্তকেও কিন্তু সে দাঁড় করিয়ে দেয়। অস্থির চিত্ত সব সময় এদিকে ওদিকে ছুটে বেড়ায়। নীরবতাতে গেলে পরে, সাইলেন্স হলে পরে মানুষের চিত্তকে দাঁড় করিয়ে দেয়, স্থির করে দেয়। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কোনো চিন্তা ধীরে ধীরে আস্তে আস্তে কমে আসে। যে চিন্তাগুলো আসলে আমাদের জীবনে কোনো দরকার নেই, সেই অপ্রয়োজনীয় চিন্তাগুলোও দেখবেন অনেক সময় আমাদের জীবনকে গ্রাস করে নেয়। তাই এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ধীরে ধীরে নীরবতা কিন্তু উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে বা কাজ করে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, আত্ম সচেতনতা বৃদ্ধি করে, সেলফ অ্যাওয়ারনেস। আত্ম সচেতনতা মানুষকে সচেতন করে। ধরুন, আপনি সিঁড়ি থেকে উঠে আসছেন বা কোথাও হাঁটছেন বা কিছু বলছেন, আপনাকে সেই বিষয়ে সচেতন করে নীরবতা। যত আপনি বেশি নীরব থাকবেন, মৌন থাকবেন, তত সেলফ অ্যাওয়ারনেসকে ডেভেলপ করে সাইলেন্স। তো এই আত্মসচেতনতা বৃদ্ধি পায়। নাম্বার 4, অন্তর্দৃষ্টি আরও স্পষ্ট হতে শুরু করে। আমাদের প্রত্যেকেরই দুটো দৃষ্টি থাকে, একটা বাহ্যিক দৃষ্টি আর একটা অন্তর্দৃষ্টি। আমাদের ভিতরে আমাদের মনকে যদি দেখার যখন প্রশ্ন আসে, তখন বাহ্যিক দৃষ্টি নয়, তখন অন্তর্দৃষ্টি প্রয়োজন পড়ে। দুটো চোখ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন বাইরের জগৎকে দেখার জন্যে, বোঝার জন্যে। আর একটা চোখ দিয়েছেন আমাদের অন্তর্জগৎকে দেখার জন্য এবং বোঝার জন্য। সেটা হলো আমাদের আজ্ঞাচক্র। তো এই অন্তর্দৃষ্টিকে জাগ্রত করে নীরবতা। আসলে যে ব্যক্তি যত বেশি নীরবতা পালন করে বা মৌন থাকার চেষ্টা করে, তার এনার্জি মূলাধার থেকে ওপরের দিকে যাওয়া শুরু করে। যে যত বেশি সাইলেন্স বা সাইলেন্ট হয়ে থাকে দিনের বেশিরভাগ সময়টা, তখন সেই ঊর্জার শক্তি ওপরে উঠতে শুরু করে। আমাদের যে স্পাইন, অর্থাৎ যে মেরুদণ্ডটা আছে, সেটাকে চ্যানেল বানিয়ে, সেটাকে ব্রিজ করে ওপরে উঠতে শুরু করে। এবং ওপরে গিয়ে এটার প্রধান কাজ হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টিকে জাগরণ ঘটানো, অর্থাৎ থার্ড আইকে স্টিমুলেট করা, ইগনাইট করা। তো সেই সময় ডেফিনেটলি যে ব্যক্তি যত বেশি নীরব, যত বেশি সাইলেন্ট, তার অন্তর্দৃষ্টি তত বেশি ভালো। পরের পয়েন্ট বলবো যে রাগ, আবেগ এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজে। রাগ, আবেগ এগুলোকে নিয়ন্ত্রণ করা খুব ইজি হয়ে যায় ওই মানুষটার পক্ষে, যে বা যারা সাইলেন্স অর্থাৎ মৌনব্রত যারা আর কি ধারণ করে থাকে। নেক্সট পয়েন্ট, 6 নম্বর, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়। কারণ
যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কম মানুষের থাকে। মানুষ সময় নেয়, তারপরে তার চারপাশে থাকা যে মানুষজনরা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা ঠিক না বেঠিক। তাই সেক্ষেত্রে একটা মানুষ যখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে আত্মনির্ভরশীল যখন হয়, তখন সেই ব্যক্তি মানে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে বা নেওয়ার চেষ্টা করতে পারে। অ্যাটলিস্ট কাউকে জিজ্ঞাসা করে না, তার জীবন যে পথে যাচ্ছে সে ওই গো উইথ ফ্লো আর কি, সে পথেই যায়। কিন্তু যা যা সিদ্ধান্ত নেওয়ার হয় তার ভিতর থেকেই আসে, কারণ তার যে অন্তর্দৃষ্টি আছে সে অন্তর্দৃষ্টিটা অনেক বেশি ডেভেলপড নীরবতার ফলে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন বাড়ে, ফোকাস, মনোযোগ বাড়ে। একজন প্রশ্ন করেছিলেন যে রাহু খারাপ কি করব, এটাই করতে হবে আপনাকে, ফোকাস। রাহুর খারাপ নেগেটিভিটি, প্রথম যে খারাপ জিনিসটা আমাদের জীবনে দেয় সেটা হচ্ছে ইলিউশন, অর্থাৎ মোহ। তো ফোকাস যখন, যে মানুষ যত বেশি কনসেন্ট্রেটেড মাইন্ডেড বা মনোযোগ যার যত বেশি আছে, তখন সেই ব্যক্তি এই সমস্ত কিছুকে উপেক্ষা করতে পারে। যার ফোকাস, যার কনসেন্ট্রেশন যত বেশি কনসেন্ট্রেটেড বা বলা ভালো ওয়ান পয়েন্টেড, তার রাহু তত বেশি ভালো। সমস্ত গ্রহ এবং নক্ষত্রকে আমরা আমাদের সাধনা দিয়ে, নীরবতা দিয়ে, সাইলেন্স দিয়ে, নাম জপ দিয়ে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। এর জন্য বিশেষ খরচাপাতি করে আংটি কিনে প্রয়োজন নেই। আমি মনে করি সেই পয়সাটা আপনারা যদি সমাজের ভালোর জন্য যদি দিয়ে দেন, বা যে সমস্ত জীবেরা কথা বলতে পারে না তাদের যদি সাহায্য করেন, আমার মনে হয় ঈশ্বর অনেক বেশি খুশি হবে আপনাদের উপরে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে নীরব থাকার জন্যে শোনার অভ্যাস খুব পরিমাণে বৃদ্ধি পায়। মানে মানুষ তো খুব বেশি বলতে ভালোবাসে, কিন্তু শোনার একটা অভ্যাস থাকা উচিত। তো নীরবতা পালন করলে পরে আপনি খুব ভালো শ্রোতা হয়ে যাবেন। মানে মানে ডিপলি কোনো জিনিস কেউ কিছু বলছে সেটাকে বোঝার বা আত্মস্থ করার যে ক্যাপাসিটি, সেটা অনেক অংশে সেটা বেড়ে যাবে। পরের পয়েন্ট আমি বলবো যে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক কমে যায়। দেখবেন আমাদের সাথে তাদেরই বেশি তর্ক বিতর্ক হয় যাদের সাথে আমাদের প্রচুর কথা হয়। আমার মনে হয় কি, যত কথা কম হবে তত ভালো। তার কারণ ক্ল্যাশ কমে যাবে, সম্পর্কটা ঠিক থাকবে। অ্যাটলিস্ট খারাপ হয়ে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো আমার মনে হয়। তো যত কথা কম হবে তত আপনার আমি মনে করি যে তর্ক বিতর্ক, টাসেলস, এগুলো আপনার কমে যাবে। তা আমি তো মনে করি অ্যাকচুয়ালি শুধুমাত্র নিজের বন্ধু বান্ধব নয়, এমনকি পরিবার পরিজনের সাথে যত কম কথা বলা যায় তত আমার মনে হয় ভালো। এতে না তর্ক বিতর্ক কমে যায়। আর আরেকটা জিনিস, আমাদের যে সম্পর্কগুলো হয় সেটা আমাদের বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, না ওগুলো না অনেকটাই কাচের গ্লাসের মতো, জানেন তো? কাচের গ্লাস যদি আপনার হাত থেকে একবার পড়ে যায়, ভেঙে যায়, আর ঠিকভাবে জোড়া লাগে না। আপনি আঠা দিয়ে কতটা করবেন, দাগ তো থেকেই যাবে না? তো যে সম্পর্কগুলো ভেঙে গেছে সেখানে দাগ থেকে গেছে, সেগুলো আর জোড়া লাগবার জন্যে নয় অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, যদি আসেও বা কোনো সময় হয়, কথা কম বলাটাই মনে হয় শ্রেয়, এতে দুপক্ষরই ভালো হবে। পরের পয়েন্ট হচ্ছে আপনার নীরবতা পালন করার ফলে যেটা হয় ধ্যান, আধ্যাত্মিক অনুশীলন, এগুলোতে না খুব
অ্যাডভান্স লেভেলে কেউ পৌঁছে যেতে পারে। আপনার জব ভালো হয়ে যাবে, আপনার যে ধ্যানের যে গভীরতা সেটা আপনার অনেকাংশে কিন্তু বেড়ে যাবে যদি আপনি এই নীরবতা পালন করেন। পরের পয়েন্ট বলবো নিজের চিন্তা ও অনুভূতি ভালোভাবে বুঝতে পারা আর কি। মানে আমরা যদি সবসময় কথা বলতে থাকি তাহলে আমাদের নিজের ভিতরের জগতে কি চলছে সেটা কিন্তু আর আমাদের দেখার সময় থাকে না। সেটা যদি দেখতে হয় আমাদেরকে কিন্তু তাহলে নিজেদের ভিতরে ডুব দিতে গেলে আমাদেরকে নীরব হতে হবে, আমাদেরকে সাইলেন্ট হতে হবে, নিঃশব্দে যেতে হবে। এবার কথা হচ্ছে এই নিঃশব্দতার ফলে আপনি অনেক সম্পর্ক কিন্তু হারাবেন। যেরকম যত আপনি বেশি সাইলেন্ট হয়ে যাবেন তত আপনার বন্ধু বান্ধবদের কাছে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে মিট করা, খুব বেশি চ্যাট করা বা কথাবার্তা বলা এগুলো কিন্তু লোপ পাবে আস্তে আস্তে। মানুষের ভুল বোঝাবুঝি বাড়বে, তারাও একসময় দূরে চলে যাবে, ক্ষতি নেই। কিন্তু কথা হচ্ছে আমরা তো পৃথিবীতে নিজেরা এসেছি বা একারাই, মানে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা আলাদা আলাদা একটা না একটা কাজ করবার থাকে। তো সেই কাজগুলোকে যদি আমাদেরকে পূর্ণ করতে হয় তাহলে না আমাদের না সত্যি নীরব থাকতে হবে। দেখুন, একটা কথা বলবো, কোনো দিনও না আপনারা যে বা আমি আমার নিজের কথাই বলছি, আপনাদের দিক থেকেও একই হবে। আমরা এই পৃথিবীতে এসে যে সম্পর্কগুলোকে পেয়েছি না, পাস্ট লাইফ যদি রিগ্রেশন করেন বা পাস্ট লাইফ যদি দেখবার চেষ্টা করেন, আপনার যে মাছ আছে এই জন্মে যাকে আপনি মা বলছেন, দেখা গেছে এরা দূর সম্পর্কের কোনো আত্মীয় ছিল কোনো এক সময়। আবার এরকমও দেখা গেছে তারা হয়তো আপনার পাড়ার, মানে আপনার নিজের কেউ ছিল না, আপনার পাড়ার কোনো লোকজন ছিল, কিন্তু আপনার সাথে খুব সখ্যতা ছিল। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি না, যে আজকে আপনার মা বা বাবা, যেই হোক, ভাই বোন, এরা না একসময় অন্য কারোর আবার হবে। হুম? তো প্রত্যেকের না আমাদের জীবনে আমরা একটা জার্নিতে রয়েছি। এখানে খুব, মানে এখানে যদি আপনি মনে করেন যে আমি অমুক বাড়ির ছেলে, আমি অমুকের ছেলে, তমুকের ছেলে, যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনাকে নিজেকে জানা কিন্তু আর হলো না। হ্যাঁ, আমি মনে করি যে পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত, যে মা একজনই, সেটা হচ্ছে কি জগৎ মাতা। ঠিক আছে? এর জন্য কিন্তু আমার নিজের মাকে আমি অসম্মান কিন্তু আমি করলাম না কিন্তু। ব্যাপারটা হচ্ছে আত্মচেতনা যদি আপনাকে বাড়াতে হয় তাহলে পিতা হলো সেই জগৎ পিতা শিব, আর মাতা হচ্ছে কি জগৎ মাতা মা। কারণ আপনাকে আমি বললাম এই জন্মান্তরের খেলাটা, যে যাকে আমরা আজকে ভাবছি আমার নিজের ভাই, আমার নিজের বোন, এরা হয়তো এক সময় আবার অন্য কারোর হবে। আমি হয়তো অন্য জায়গাতে হয়তো গিয়ে পড়বো, কেউ কাউকে চিনবে না, জানবে না। তো এই জিনিসগুলো না থাকতে হয়, মানে থাকতে থাকে নর্মালি। এটা কোনো রাগের কোনো বিষয়বস্তু নয়, এটা একটা ফ্যাক্ট, এটা একটা বাস্তব চিত্র। যাই হোক, আমরা আগে আগে বাড়ি। এটার আজকে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না যদিও বা। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে 17 নম্বর পয়েন্ট, আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা গড়ে ওঠে, মানে সেলফ ডিসিপ্লিন প্লাস সংযম, এগুলো গড়ে ওঠে যখন মানুষ নীরবে থাকে। তারপরে হচ্ছে গিয়ে পরের পয়েন্ট বলবো, কথার মূল্য ও প্রভাব বাড়ে। মানে যে ব্যক্তি কোনো সময় কথা বলে না, সে যদি একটা কথা বলে তখন সবাই খুব মন দিয়ে শোনার চেষ্টা করে। পরের পয়েন্ট বলবো, অন্তরে শান্তি অনুভব হয় প্রচুর। মানে যত বেশি সাইলেন্ট তত আপনি ভিতরের শান্তিটাকে উপভোগ করতে পারেন, ফিল করতে পারেন। ধৈর্য বাড়ে আপনার মধ্যে, সহনশীলতা বাড়ে। এই যে সংসারের এত চাপ তাপ, এগুলোতে, এগুলো অস্থির, তাপ এবং চাপ অস্থির, মানে ওরা
সবসময় কন্টিনিউয়াসলি না পরিবর্তন হচ্ছে, কনস্ট্যান্ট নয় আর কি, ভ্যারিয়েবল। ফলে আমাদের ভিতরের যে চিত্ত আছে সেটা যদি কনস্ট্যান্ট বা স্থির না হয়, তাহলে সে ওই ভ্যারিয়েবিলিটির সাথে সাথে, অর্থাৎ এই যে এত লাফালাফি করছে তাপচাপের ফলে আমাদের চিত্ত কোথাও না কোথাও গিয়ে ডিস্টার্ব হবে বা হচ্ছে, সেটাও কিন্তু ওরকম লাফালাফি শুরু হয়ে যায়। হার্টবিট দেখবেন, আপনি যখন খুব রেগে যাবেন হার্টবিট বেড়ে যায়। আপনি যখন শান্ত হয়ে যান হার্টবিট খুব আস্তে আস্তে কমে যায়। এগুলোকে একটু নোটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি চলছে আর কি আমাদের সাথে। পরের পয়েন্ট বলবো যে বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস তৈরি হয়ে যায়, প্রেজেন্ট মোমেন্টে সবসময় থাকার একটা অভ্যাস আমাদের মধ্যে বেড়ে ওঠে, সেলফ অ্যাওয়ারনেস বেড়ে যায়। আজকে এত অব্দি নীরব থাকার গোপন শক্তি নিয়ে আমরা আলোচনা করলাম। যাওয়ার আগে সবাইকে একটা কথা বলে দিই চাই, জীবনে এই যে আমরা যে জীবনটার প্রতি খুব পরিমাণে অ্যাটাচড হয়ে গেছি, এটার পেছনে না মানে প্রকৃতি চায় আমরা সবসময় ভুলে থাকি এই জীবনের পেছনে। এই জীবনের আসল রহস্য হচ্ছে আমাদের নিজেকে খুঁজে বার করা। আমি কে, কোথা থেকে এসেছি, আমার গন্তব্যস্থল কি, যারা আমাদের সাথে রয়েছে এখন এই জন্মে, এরা কি পার্মানেন্টলি আমাদের সাথে থাকবে? সেটা আমার মা হোক, বাবা হোক, দিদি হোক, ভাই হোক, বোন হোক, ছেড়ে যাবেই তারা, তারা একদিন ছেড়ে যাবেই। ধরুন আপনার সাথে আমার 10 দিন কথা হয়েছে, 9 দিন খুব ভালো কথা হয়েছে, একদিন আপনার সাথে শুধু আমার খারাপ মানে কথার মিললো না বা আমার কথা আপনার পছন্দ হলো না, আপনি সম্পর্ক ত্যাগ করে দেবেন কিন্তু। তার কারণ আমরা এরকমই। বাকি 9 দিন যে ভালো কথা হয়েছে, যে বা বাকি 9 দিনের যে ভালো স্মৃতি রয়েছে, এটা কিন্তু আমরা আর কেউ কোনোদিনও দেখলাম না। যদিও বা আমি মনে প্রাণে এই জিনিসটাকে করি না, একদম কোনোদিনও করিনি। তার সাথে একদিন আমার খারাপ কথা হতেই পারে, তা বলে বাকি 9 দিন তো তার সাথে আমার ভালো কথা হয়েছে, তার জন্য তাকে আউট করে দেব? এই জিনিসটা হয়তো পারবো না করতে। হ্যাঁ, সে এবার যদি নিজে থেকে চলে যেতে চায়, অলওয়েজ ওয়েলকাম। আমার ঘরে, যে ঘরটাতে বসে অডিও করি, এই ঘরটা ঢোকার মুখে আর বেরোনোর মুখে কোনো দরজা রাখিনি। যার ইচ্ছা আসবে, বসবে, আবার যার ইচ্ছে সে নিজের মতন করে বেরিয়ে যাবে। কিন্তু আমার মানসিকতা ওটাই, ওই বাকি 9 দিন তো তার সাথে ভালোভাবে কথা হয়েছিল। সেটা যে কোনো সম্পর্কে হতে পারে, সেটা বাবা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে। আর মানুষ দেখবেন সবসময় মানে একদিন কোন দিন ভালো কথা হলো না বা ভালো জিনিস হলো না তার সাথে, সেটাই ধরে রাখে। এর থেকে আমি মনে করি নীরবতাই প্রধান শক্তি, নীরব হয়ে থাকাই ভালো। উইটনেস মেডিটেশনস, সাক্ষী হয়ে থাকো। আজ আসি।